অবশেষে চলে এলাম সেই গন্তব্যস্থলে। তো দেখো লোকের সমাগম, তো কাছে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। নীল পুজোর দিন চলে এসেছিলাম আমাদের গ্রামেই, মানে এই জায়গাটার নাম ধোড়ামারি। মাঠের ভেতরে নীল পুজো হচ্ছিল, তো সেখানে দেখতে এসেছিলাম। এই বছরই থেকেই প্রথম শুরু হয়েছে, তো এসেছি। খুব সুন্দর আয়োজন করেছে। আর দেখো ভোলা বাবাটাকে এসেই আগে ভোলা বাবাকে প্রণাম করে নিলাম। আর কত সুন্দর মূর্তিটা তৈরি করেছে ভোলা বাবার। আর পরিবেশটা দেখো বন্ধুরা, মাঠের ভেতরে এত সুন্দর অসাধারণ একটা পরিবেশ, তার মধ্যে যদি এরকম সুন্দর একটা পুজোর আয়োজন হয় কতই না ভালো হয়। আর এসেই গোপুসোনার দর্শন করে নিলাম। গোপুসোনাটা বসেছিল। আর এদিকে এই যে খেজুর সন্ন্যাসী মানে পুজো হবে, তো এই খেজুর গাছের এখানে পুজোর আয়োজন করা হচ্ছিল। আমরা মেইন গেছিলাম যে খেজুর গাছে ওঠে না সন্ন্যাসীরা, সেই পুজোর সময় ওইটাই দেখতে গেছিলাম আমরা আর কি। তো গিয়ে বন্ধুরা কত যে দেরি হয়েছে, প্রায় 2.5-3 ঘন্টা হয়ে যায়। পুজো তো শুরু হয়েছে, কিন্তু ওই যে খেজুর গাছে ওঠারও কিছু নিয়ম আছে, ওগুলো তো অত জানি না। তো অনেক দেরি হয়েছিল। তা অবশেষে আমরা মানে মোটামুটি দেখে আসতে পেরেছি। আর কত ছোট ছোট বাচ্চারা দেখো বন্ধুরা সন্ন্যাসী হয়েছে। আসলে সবই ঈশ্বরের আশীর্বাদ। চারিদিকে দেখো লোকের সমাগম, সবাই দাঁড়িয়ে পড়েছে পুজো দেখার জন্য। আর এদিকে এই যে সন্ন্যাসীরা ভোলে বাবার কাছে নিবেদন করছে। মাঠের চারি সাইড দিয়ে লোক দাঁড়িয়ে আছে দেখার জন্য। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা পরিবেশ, মানে পরিবেশটা অসাধারণ। গিয়েও মনটা অনেক ভালো লাগছিল। আমরা তো এই মাঠের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছিলো। তো আমরা এই যে নিচে বসে বসে পুজোটা দেখছিলাম। পুজো দেখতে দেখতে বন্ধুরা সন্ধ্যা পুরো ঘুরে গেছিলো, আর অতক্ষণ ওয়েট করতে পারিনি। দেখো পুজো ওদিকে চলছে, আর ছেলে মেয়েকে নিয়ে তো গেছি, অনেক অনেক দেরি হচ্ছিল। তো পুজো এই যে দেখো পুরো রাত হয়ে গেছে। এখন এই যে সন্ন্যাসীরা খেজুর গাছে উঠছে, আমরা তখন বাড়ি চলে এসেছি। বন্ধুরা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।